প্রায় দিন সকালে একাই চা খাওয়া হয়। মেয়েটা ওই পড়তে টড়তে যায় তো, চা করে রাখি, ও এসে খাই। তো আমি একাই চা খাই। আজকে মেয়েটা বাড়িতে আছে, তার জন্য আমি আরও ফাল্গুনি একসাথে আজকে চা খেলাম। আর মানু এসেছে, পড়ছে। নে কিছুটা ভয়েস দেবো, কিছুটা ভয়েস ওভার করে দেবো। এই দেখো এই পেনগুলো ফাল্গুনি এখন জমাচ্ছে, যখন ফাল্গুনির ছেলে পিলে হবে সে খেলা করবে। কি কি তুই কি বলেছে ওইটা বলতো বলতো তুমি পুলিশ হবা। কি ফাল্গুনি, তুমি পুলিশ হবা, তুমি টেনে টেনে পেন বিক্রি করবা। তুমি পুলিশ হবা, তুমি টেনে টেনে পেন বিক্রি করবা, জমাও। হ্যাঁ কালি ভরে দিবি। বিজনেস খাবা তুই, ওই পেনগুলোকে সুন্দর করে পালিশ টালিশ করে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে যেমন দাম নেই সেরকম দিতে হবে। টাকা যাবে না, ওই তো সেটাই বলছি, এক একটা টেনে বিক্রি করবি, কটা অনেকগুলো টাকা চলে আসবে, ওই টাকা দিয়ে অন্য বিজনেস আবার পুলিশের পরীক্ষা দিতে যাবি। হ্যাঁ কি খারাপ কিছু বলেছে ওই পেনগুলোকে। লক্ষ্মী ভাণ্ডারটা ঢুকেছে আর ফাল্গুনি বাড়িতে আছে। ফাল্গুনিকে বললাম একটু নিয়ে চো। আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, কিন্তু আমাকে ফাল্গুনির ভরসায় করতে হয়, একা তো আসতে পারি না। তো তার জন্য সাইকেলে আসি। লক্ষ্মী ভাণ্ডারে ঢুকেছিল। আগে খুব দুঃখ লাগতো যে সবাই হেঁটে আসে, মানে আর কি কারোর পর ভরসা করতে হয় না, আর আমাকে কে কখন নিয়ে যাবে তার জন্য পর ভরসা করতে হয়, আমার কোনো দাম নেই, এরম ধারা মনে হতো। তো এসেই দেখো রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজছি, ওদিকে মাছ হবে। রান্না হোক, রান্না হতে হতে তোমাদের বলছি। দেখছো তো যে একদিন গ্যাপ গ্যাপ দিয়ে ভিডিও দিচ্ছি, তো তার জন্যই মনে নেই, ভিডিওটা হয়তো একদিন আগেকার, তার জন্য মনে নেই। তো মাছটা শুধু হবে এটুকু মনে ছিল। তো যাই হোক, বলতে গেলাম যে আমার হয়তো কোনো দাম নেই, এরম মনে হতো আমার। তো নিজেকে অনেক কাটিয়ে এনেছি, জানো না, দেখছো না আমার এখন আর কতটা কি ভিউ হয় না হয়, ওই সব দিকে আমি আর তাকাই না। কিরাম ভিডিও গেল, যেমন আমার অনেক ভিডিও খুব চোখে লাগতো, তো দেওয়া যাবে না। মাছ শুধু করিনি, আলু দিয়েই করেছি মাছ, আর পটল ভেজেছি। মানে এসেছি তো, আমার একটু সমস্যা হচ্ছিল একটা কারণে, যার জন্য রান্নাটা আমি করতে পারছিলাম না, অনেক করে রান্নাটা করলাম। তো তার জন্য তো ফাল্গুনি বাবারও আসতে অনেক দেরি হয়েছে। ফাল্গুনি আবার ভাতটা ওর বাবাকে বেড়ে দিল, দিয়ে ওরা মনে হতো আমার যে জানো না, তো এখন মনে হয় যে আমি শুধু একটু হাঁটতে পারি না, এমনও মানুষ আছে বিছানা থেকে নামতে পারে না, তারাও বেঁচে আছে। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ কত কিছু করছে, তো আমার তো শুধু একটু হেঁটে যেতে পারি না, আর কোনো সমস্যা নেই। আমি বাড়িতে প্রচুর প্রচুর কাজ করে একটা ভালো মানুষ যা পারে না, আমি কিন্তু তাই করি। এই ভিডিওর কাজ করে এডিট সব কিছু কিন্তু আমি একা করি, ফাল্গুনি বাবা পারে না। আর ফাল্গুনি পারে, কিন্তু ও অতটা বুঝতেও পারবে না, মানে আমার ভিডিও করলেই তো হয় না, ভিডিও দেখতে হয়, তারপরে কোনটা কি একটু কাটছাট দিতে হয়, বাদ দিতে হয়। তো তার জন্য ফাল্গুনি পারলেও ও করে না, আমি করি। আর এ দেখো মেয়েটাকে একটু সন্ধেবেলায় চা করে দিলাম, ওর পড়া আছে, বলছে যেতে পারবে না, একটু অসুবিধা হয়েছে,
দিয়ে বললো যেতে পারবো না। দিয়ে আমি বললাম যা পড়াগুলো কামাই করিস না, উচ্চ মাধ্যমিক দিবি, একটু চা করে দিই, গরম গরম খা, দেখ ভালো লাগবে। তাই একটু চা করে দিলাম। আর একটা মাত্র মেয়ে আমার, আর ওর বাবার আমার মানে কোনোদিন তো স্বপ্ন ছিল না যে আমরা আবার মা বাবা হব। তো আমার মেয়েটা আমার কাছে খুব দামি। তো সে মা বাবা হিসাবে ওর বাবা তো কোনোদিন কিছু বলেই না, সব সময় মেয়েকে কোথায় রাখবে ভেবে পাই না। আর আমি মা, আমাকে শাসনও করতে হয়, কিন্তু আমার মেয়ে আমার কাছে অনেক দামি। মানে আমার মেয়েকে আমি খুব প্রচণ্ড ভালোবাসি। এই হলো আমার কথা। একবারে আমাদের তো এক গাদা লোক দেখে, আগে তাও 1000 জনা দেখতো, এখন তাও 1000, 5 দিনে 1000 দেখে, 5 দিনেও হয় না। কি কি আনলি বার কর, কি কি আনলি বার কর, কর্ম করে যাও, তারপরে তারপরে দেখা যাচ্ছে ওটা হয় না। আমরা তো করি ফালতু ফালতু কি টাকাটা নষ্ট। উল্টো কাজ করেছেন কি 115 টাকা নয়, কত নিচে 120 টাকা, 15 টাকা ছিল, আবার 120 টাকা হয়ে গেছে। আমার মা বলছে 20 টাকা কিনেছে, 20 টাকা দাম দি কত 10 টাকা করে ফেলেছেন দাদু। দি যাই হোক দিয়েছে তো দুটো। পল্লবীর দাদুর কাছে গেছিলে? পল্লবীর দাদুর কাছে অনেক আলোচনা করছিলাম। এরা বাজারে গিয়েছিল ফাল্গুনিরা। তো আমার মেয়েটা কি বলতো, তুমি যা বলে দিবা তাই আনবে, তার বেশি আর কিছু আনবে না। তো যাই হোক, দেখো ভেন্ডি এইসব সব এনেছে। আর আলু ছিল না একদমই, 2 কেজি আলু এনেছে। তো ওদের বাজার থেকে ওরা চলে আসলো। আর আমি এইদিকে আর এখানে 2 দিনকার ভিডিও আছে জানো, ওর সামনে যেগুলো দেখে নিলে ওগুলো আগের দিনকার, আর এইগুলো একদিনকার। খুব একটা তো মানে প্রচুর সংসারের কাজ থাকে, সব সময় তো আর পেরে উঠছি না। তো হয়তো 2-1 দিনকার 2 দিনকার ব্লগ একসাথে করে হয়তো দিচ্ছি, এরম আর কি। আর আমাকে যে আরও এদিকে ধরো সংসারের সব কাজ, সব একটাও ইয়ে নয়। যাই হোক, তো বড় বাড়ি আমার, ভালোই বড়, 2টো ঘর, বারান্দা সব মোছা, ঝাঁট দেওয়া, পরিষ্কার করা, কাচা কুচো সব কিছুই করতে হয়। আবার দিয়ে এডিটটা করতে পারি না, ভিডিও একটু কম করতে পারি। মেলে ছেলে দিয়েছে, ভাত বসিয়ে দিয়েছি, ভাত আবার প্রায় উঠে যাচ্ছে। ওদিকে তেল দিয়ে দিয়েছি, মাছটা ধুলাম, মাছটা তেলে দেবো। মাছটা তেলে দেবো, মাছটা হয়ে গেছে। ঘরে খুন্তি আছে, নিয়ে আসি। পড়ছে, পড়তে পড়তে চিত হয়ে শুয়ে পড়েছে। তো এই দেখো ফাল্গুনি বললে না, আমি বলি যে আমাদের ফাল্গুনি কাজ করতে চায় না, এক এক সময় বকি চেঁচাই, করি আমি এসবগুলো করি। হয়তো আমার মায়ের কাছেও দুঃখ করি। আমার কোনো মানে আমার সাথে যদি মানে কেউ কথা বলবে, তো তাকে আমি ওই এক একজনের মেয়ের খুব তুল্লাই দেয়, মেয়ের নিন্দে মানে করতেই চাইবে না। তো আমার কাছে সেসব নয়, আমি বলে দিই। তো দেখলাম যে আজকে আমি বারে শুচ্ছি আর রান্না করছি দেখে খুব অসুবিধা হচ্ছিল আমার। ফাল্গুনি বলল যে ও মা, তরকারিটা আমি কেটে দেবো। তো আবার তরকারিটা কেটে দিল। তো আজকে রান্না হয়েছিল ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। ও দেখলে আনলো, আর শুধু মাছ, আর একটা যেন কি করেছিলাম, এই খাওয়ার সময় তোমাদের দেখাবো। আসলে কি বলতো, অত মাথায় থাকে না, তো তার জন্যই আমি এডিট করি, এদিকে দেখি আর তোমাদের বলে দিই। জানি এটা ভিডিওর কোনো ইয়ে হলো না, কিন্তু আমি যেরাম সেরাম। তো চলো আজকের মতো।